হাই স্টুডেন্টস, এর আগে তোমরা ত্রিকোণমিতিক অনুপাত শিখেছো। আজকে আমি তোমাদের কিছু বিশেষ বিশেষ কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতটা শেখাবো। আমি প্রথমে 45 ডিগ্রি ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এবার যার একটা কোণ ধরলাম 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি ক্ষেত্রে সাইন, কস, ট্যান এগুলোর মান কিরকম হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এবার দেখো এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত হবে? ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে আরেকটা কোণের মানও নিশ্চয়ই 45 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণের মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি সমান এবি, 45 ডিগ্রি বিপরীত কোণ এইটা, আর এইখানের বিপরীত কোণ বিসি, তাহলে যার ক্ষেত্রে বিসি সমান এবি হলো। এবার আমি অতিভুজটা বার করি। অতিভুজটা কত হয় সেটা দেখা যাক। ধরো আমি এইটা সমান ধরে নিচ্ছি এক্স, তাহলে অতিভুজটা কত হবে? আমরা এসি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। পিথাগোরাস থিওরেম অনুযায়ী অতিভুজের বর্গ সমান অপর দুটি বাহুর বর্গের সমষ্টি সমান। তাহলে এবি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, বিসি স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এসি সমান হয়ে যাচ্ছে, এসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, এসি সমান হয়ে যাচ্ছে √2x, মানে x √2। ঠিক আছে, এবার আমি সাইন, কস, ট্যান এগুলোর মানগুলো বার করি। আমরা সাইন 45 কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এবি, অতিভুজ মানে এসি। লম্ব এবির মান এক্স, এসির মান এক্স √2, এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল 1/√2। cos 45 ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি। বিসি হচ্ছে এক্স, এসি হচ্ছে এক্স √2, কারণ বিসিও এক্স ধরেছিলাম 1/√2। tan 45 লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। এবিও এক্স, বিসিও এক্স, কেটে গেল 1। এবার বাকি তিনটের মান উল্টেও বার করতে পারো, একদম সাইন কস যেহেতু বেরিয়ে গেছে, তাহলে কোসেক 45 কত হবে? কোসেক 45 হচ্ছে 1/sin 45, সেখান থেকেও বার করতে পারো, অতিভুজ বাই লম্ব করেও বার করতে পারো, একই মান বেরোবে। আমি অতিভুজ বাই লম্ব করেই বার করছি, এসি বাই এবি। এসি হচ্ছে এক্স √2, এবি হচ্ছে এক্স, তার মানে হচ্ছে √2। সেক 45 হচ্ছে ভূমি বাই অতিভুজ, বিসি বাই এসি, বিসি হচ্ছে ভূমি বাই অতিভুজ নয়, সেক 45 অতিভুজ বাই ভূমি, এক্স √2 বাই এক্স, তার মানে √2। এখান থেকে দেখো সাইন 45 1/√2 বেরিয়েছে, কোসেক 45 তার উল্টো, আবার সেক কস 45 1/√2 বেরিয়েছে, সেক 45 তার উল্টো। কট 45 কত? এটা লম্ব বাই ভূমি, ওটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, দুটোই এক্স, তাহলে এটার মানও হচ্ছে
1। তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের সাইন কস ট্যান কি মান কি হবে, 6টা অনুপাতই আমরা বার করতে পারলাম। এবার আমি 30 ডিগ্রি আর 60 ডিগ্রির ক্ষেত্রে দেখি কি হয়। সেটা করার জন্য আমি প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকছি। আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি x। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। এবার আমি A বিন্দু থেকে BC এর ওপর লম্ব আঁকলাম। A বিন্দু থেকে BC এর ওপর লম্ব আঁকলাম। BCটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ADটাই লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে। সেই ক্ষেত্রে BC যদি x হয়, BDটা কত হবে? x/2। CDটাও তাই, যেহেতু Dটা মধ্যবিন্দু, CDটাও x/2। এবার আমি ABD এই ত্রিভুজটা দেখি। ত্রিভুজ ABD, এই ত্রিভুজটা আমি যদি দেখি, এই কোণটা তো 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই কোণটা মানে আমার কোণ BAD, এই কোণটার মান কত হয়ে যাবে? ABD ত্রিভুজে BAD কোণটার মান তাহলে কত হয়ে যাবে? 180 থেকে আমি বাদ দিচ্ছি 90 আর 60, তাহলে আমার BAD কোণটার মান হয়ে যাবে 30 ডিগ্রি। এই কোণটার মান হয়ে গেল 30 ডিগ্রি। একইভাবে ত্রিভুজ CAD থেকেও প্রমাণ করা যায় যে এই কোণটার মানও 30 ডিগ্রি। তাহলে টোটাল মিলিয়ে 60 হচ্ছে, ঠিকই হচ্ছে। এবার আমি প্রত্যেকটার মান বার করি। এই বাহুটা তো বেরিয়ে গেছে। ত্রিভুজ ABD এর AB মান হচ্ছে x, BD এর মান হচ্ছে x/2। তাহলে আমার বাকি থাকছে AD এর মান বার করা। বের করে নিই কি হবে। আমরা জানি যে AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। এখানে আমরা AB স্কয়ারের মান জানি x স্কয়ার, AD স্কয়ারটা জানি না, বের করব। BD স্কয়ারটা হচ্ছে x/2 হোল স্কয়ার। তার মানে x স্কয়ার/2 কে এদিকে নিয়ে এসো, সমান AD স্কয়ার। তাহলে এটা লসাগু 4 হলে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই AD স্কয়ার। তাহলে এটা হচ্ছে 3x স্কয়ার বাই 4 সমান AD স্কয়ার। তাহলে AD সমান হয়ে যাচ্ছে √3x/2। এটাকে যদি রুট করো, 3টা রুট হয়ে যাবে, x স্কয়ারটা x, 4টা 2। তাহলে আমার AD বেরিয়ে গেল। এবার আমি ত্রিভুজ ABD থেকে বাকি জিনিসগুলোকে বার করি। তাহলে এটা আমার বোঝা গেল সমকোণী ত্রিভুজ থেকে এটা x, এটা x/2, এইটুকু x/2, এটাও x/2, এটাও x/2। তাহলে আমার এই ত্রিভুজ থেকে আমি এইটার মান বের করে দিলাম, AD এর মান। এবার আমি সবকিছু পেয়ে গেলাম। এবার অনুপাতগুলো বার করছি। তাহলে আমি কি কি পেলাম একটু লিখে নিই। BD সমান x/2, AD সমান আমি পেয়ে গেছি হচ্ছে √3/2x। এবার আমি 60 ডিগ্রিটা আগে কনসিডার করি। 60 ডিগ্রির ক্ষেত্রে আমি কোণের
যখন কোণ করিয়েছিলাম তখনই বলেছিলাম কোণের সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি, বিপরীতটা লম্ব। 60 ডিগ্রির ক্ষেত্রে বিডিটা ভূমি। তাহলে ফার্স্ট আমি 60 ডিগ্রির ওপর সব দেখি। প্রথমে আমি সাইন 60 দেখি। সাইন 60 হচ্ছে লম্ব এডি বাই অতিভুজ এবি। এডি হচ্ছে √3/2 এক্স, অতিভুজ হচ্ছে এক্স, তাহলে হচ্ছে √3/2। নেক্সট আসি cos 60। cos 60 হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে বিডি বাই এবি। বিডি কত? x/2, এবি কত? x, তাহলে কেটে গিয়ে হচ্ছে হাফ। tan 60 লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে বিডি। লম্বর মান √3/2 এক্স, ভূমির মান বিডি হচ্ছে x/2, তাহলে √3/2 এক্স এক্স ইন্টু 2 √3। তাহলে sin 60 √3/2, cos 60 হাফ, tan 60 √3। একইভাবে উল্টে দাও, উল্টে দিলে cosec 60, যেহেতু আগেরটা আমি ডিটেলসে দেখিয়েছি এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। cosec 60 কি? সাইনের উল্টো এবি বাই এডি, মানে 2/√3। sec 60 হচ্ছে হাফের উল্টো, মানে 2। cot 60 হচ্ছে 1/√3। প্রত্যেকটা উল্টে যাচ্ছে। এবার একই জিনিস আমি 30 ডিগ্রির ক্ষেত্রে দেখাই। 60 ডিগ্রি গুলো হলো, 30 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু ভূমি আর অতিভুজটা উল্টে যাচ্ছে, ভূমি আর লম্বটা উল্টে যাচ্ছে। 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে? ভূমি হচ্ছে এডি, লম্ব হচ্ছে বিডি। এটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে, তাহলেই আর ভুল হবে না। তাহলে দেখি ফার্স্ট সাইন 30 লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সেই ক্ষেত্রে লম্ব কত? লম্ব হচ্ছে এই ক্ষেত্রে বিডি, অতিভুজ তো চেঞ্জ হয় না, এবি। বিডি কত? এখানে বিডি হচ্ছে x/2, এবি হচ্ছে x, তার মানে x/2 x হাফ। সাইন 30 হাফ, cos 30 ভূমি বাই অতিভুজ, ভূমি কত? এডি, অতিভুজ কত? এবি। এডি, এডি হচ্ছে √3/2 এক্স, এবি হচ্ছে এক্স, কেটে গেল √3/2। tan 30 লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে এডি। বিডি হচ্ছে x/2, এডি হচ্ছে √3/2 এক্স, x/2 2 √3 2, সরি এটা এক্সটা নিচে হবে, এক্স এক্স কেটে গেল, 2 2 কেটে গেল, 1/√3। তাহলে tan 30 হচ্ছে 1/√3। একইভাবে উল্টে যাবে, cosec 30 হচ্ছে 2, উল্টে গেল হাফের উল্টো। sec 30 হচ্ছে 2/√3, cot 30 হচ্ছে 1/√3, টা উল্টে যাবে শুধু √3। তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটে আমরা পেলাম। এবার আমি আরেকটা জিনিস দেখাবো। এবার আমি দেখাই, ধরো একটা সমকোণী ত্রিভুজ,
কোণটার মান, সি কোণটার মান ক্রমশ কমতে থাকছে। সি কোণটা এরকম ছিল, তারপর ধরো কমতে থাকলো, আরো কমতে থাকলো, মানে এই কোণটা ক্রমশ কমে আসছে। তাহলে কি হবে? এরকম ভাবে কোণটা আস্তে আস্তে কমতে থাকবে। কোণটা যত কমতে থাকবে তত এই দৈর্ঘ্যটা কমতে থাকবে, তত লম্বর দৈর্ঘ্যটা কমতে থাকবে। সি কোণটা যত কমবে লম্ব দৈর্ঘ্যটা কমতে থাকবে। এবার সি কোণটা যখন একদম কমে যাবে, ধরো এরকম এসছে, আরো কমতে থাকলো, আরো কমতে থাকলো, মানে ক্রমশ এই দৈর্ঘ্যটা এরকম ভাবে ছোট হতে থাকছে। ত্রিভুজটা যত ছোট হবে তখন কি হবে দেখো, কমতে 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 যখন একদম এই একটা আঁকলাম, আরো ধরো ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এরকম হলো, আরো ধরো ছোট হচ্ছে, এরকম হলো। দেখো যত কোণটা কমবে তত আমার এই লম্ব দৈর্ঘ্যটা কমতে থাকবে। তাহলে যখন এই সি কোণটার মানটা 0 ডিগ্রি হয়ে যাবে, যখন এই সি কোণটার মানটা 0 ডিগ্রি হয়ে যাবে, তখন আমার কি হবে? এ বি দৈর্ঘ্যটা 0 হয়ে যাবে, লম্ব দৈর্ঘ্যটা 0 হয়ে যাবে। আর কি হবে? এসিটা আর বিসিটা সমান হয়ে যাবে, কারণ এই এ বিটা যেই চেপে যাবে তাহলে এসি আর বিসি দুটো সমাপতিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার কোণগুলোর অনুপাত কি হবে? সাইন 0। সেটা কি হবে? সেটা হয় লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি, অতিভুজ কত? এসি। এবির মানটা তো 0 হয়ে গেছে, তাহলে ওপরে 0 এসে গেল, সাইন 0 হচ্ছে 0। কস 0 সেটা কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত? বিসি, অতিভুজ কত? এসি। যখন 0 হবে বিসি আর এসি তো সমাপতিত হয়ে যাবে, কাজেই বিসির জায়গায় যদি আমি এসি বসাই কেটে যাবে, কেটে গিয়ে হয়ে গেল হচ্ছে 1। তাহলে cos 0 হচ্ছে 1। tan 0 কি? tan 0টাও লম্ব বাই ভূমি, লম্বটা উপরে আছে, ওপরটা 0, এবিটা 0, কাজেই tan 0 হচ্ছে 0। এবার বাকিগুলো কি হবে? কোসেক 0, কোসেক 0টা হবে হচ্ছে অসংজ্ঞাত, কারণ 1/0 সেটা তো হয় না, তাই কোসেক 0 অসংজ্ঞাত। সেক 0 কি হবে? সেক 0 1/cos 0, মানে 1/1, তার মানে 1। কট 0 কি হবে? একইভাবে যেহেতু নিচে 0 চলে আসছে তাই কট 0 এর মানও হচ্ছে অসংজ্ঞাত। এটা হলো কোণটা যদি কমতে থাকে। এবার একইভাবে সূক্ষ্মকোণটা যদি বাড়তে থাকে, তাহলে 0 মানগুলো তো আমি পেয়ে গেলাম। এবার ধরো সূক্ষ্মকোণটাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, তখন কি হবে সেটা দেখা যাক। এই ছিল, কোণটা আরেকটু বাড়লো, আরো বাড়লো, আরো বাড়লো, বাড়তে 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 দেখা যাচ্ছে যত বাড়ছে অতিভুজটা লম্বর সাথে মিশে যাচ্ছে। কোণটা আস্তে আস্তে 90 ডিগ্রির দিকে যাচ্ছে, অতিভুজটা লম্বর সাথে মিশে যাচ্ছে। তখন কি হবে? এবিসি নামটা দিই, একেবারে কমতে কমতে যাই, একেবারে বাড়তে বাড়তে কোণটা যখন সূক্ষ্মকোণটা বাড়তে 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 90 ডিগ্রি হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে?
যখন 90 ডিগ্রি হয়ে গেল সাইন 90 বেড়ে গেলে তখন কি হবে, লম্বটা অতিভুজের সাথে সমান হয়ে যাবে, এটা আস্তে আস্তে দুটো রেখা সমাপতিত হয়ে যাবে, ভূমিটা 0 হয়ে যাবে। তাহলে আমি বাকি এবার দেখি, সাইন 90 হচ্ছে এবি বাই এসি, এবিটা এসির সাথে সমান হয়ে গেল, এবির জায়গায় এসি বসিয়ে কেটে গেল 1, cos 90 ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি 0, তার মানে পুরোটা 0 হয়ে গেল, tan 90 লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, বিসিটার নিচে 0, তাই এটা হয়ে যাবে অসংজ্ঞাত। এবার একইভাবে কোসেক 90 উল্টে গেল সাইন 90 1, cos 90 sec 90 হলে উল্টে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে অসংজ্ঞাত। আর cot 90, cot 90 কি, ভূমি বাই অতিভুজ বিসি বাই এবি, ভূমি হচ্ছে বিসিটা 0, এবিটা যাই হোক না কেন cot 90 মান হচ্ছে 0। তাহলে আমরা 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলোর মান পেলাম। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সাইন আর কসের মান ম্যাক্সিমাম হলো হচ্ছে যখন সব থেকে বাড়ানো হলো তখন সাইনের মান হলো 1, সব থেকে কমানো হলো তখন সাইনের মান হলো 0, যখন আর সব থেকে কমানোর সময় কসের মান হয়েছে 1 আর সব থেকে বাড়ানোর সময় কসের মান হচ্ছে 0। তাহলে সাইন আর কসের মানটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যেই সীমাবদ্ধ রইল। এবার আমি টোটাল কোণগুলো কি কি পেলাম সেটা একবার আমরা দেখে নিই। আচ্ছা, প্রথম থেকে কি কি পেলাম আমরা একবার জাস্ট দেখে নিচ্ছি। sin 0 0, sin 30 half, sin 45 1/√t, sin 60 √3/2, sin 90 1, cos 0 1, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 half, cos 90 0, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3, tan 90 অসংজ্ঞাত, cosec 0 অসংজ্ঞাত, cosec 30 2, cosec 45 √2, cosec 60 2/√3, cosec 90 1, sec 0 1, sec 30 2/√3, sec 45 √2, sec 60 2, sec 90 অসংজ্ঞাত, cot 0 অসংজ্ঞাত, cot 30 √3, cot 45 1, cot 60 1/√3, cot 90 0। এই মানগুলো সমকোণী ত্রিভুজ দিয়ে তোমরা যদি বার করতে পারো তাহলে খুব সহজে তোমাদের মনে রাখতে পারবে এবং মনে রাখাটা তোমাদের কাছে খুব সহজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অনুপাতগুলো বার করবে। এবার তোমরা এর উপর অঙ্ক নিশ্চয়ই করতে পারবে।